এখানকার মানুষের জীবন বৈচিত্র্য বা জীবিকা খুব চ্যালেঞ্জিং। যতদূর চোখ যায় শুধু পাহাড়, চা বাগান আর মেঘ, সব কিছু মিলে এই পরিবেশটা এতই মনোমুগ্ধর করে রাখছে, বিকজ যারাই আসতেছে তারা সহজে এখান জায়গাটা ত্যাগ করতে চাইতেছে না। সো অনেকক্ষণ পরে ট্যুরিস্ট আইসা বেশ রিকোয়েস্ট করার পরেই নেওয়া লাগতেছে। সত্যিকার অর্থে জায়গাটা আসলে ছেড়ে যাওয়ার মতো না, কারণ এত স্নিগ্ধ, নীরব, কোয়াইট একটা পরিবেশ, মনে হবে যে আরও কিছু সময় এখানে থেকে যায়। সো শ্রীলঙ্কায় যেটা দেখলাম যে রাস্তাগুলো কিন্তু একদম মানে ওচা নিচা, যেটা বলে ঢালু। সো এখানে আপনার পায়ে হেঁটে যাতায়াত করাটা খুবই কষ্টসাধ্য, কারণ ম্যাক্সিমাম রাস্তাগুলোই হচ্ছে আপনার বেশ উঁচা আর ঢালু। সো নামার সময় আপনার হাঁটা লাগবে না, অটোমেটিক আপনাকে হাঁটায় নিয়ে আসবে, যেহেতু ঢালু রাস্তাতে বেসিক্যালি আমরা যখন সিঁড়ি দিয়ে নামতে তো বেশ কষ্ট, সোজাই লাগে, বাট উঠার সময় কিন্তু বেশ কষ্ট লাগে। সো এরকমই আর কি, এখানকার রাস্তাগুলো বেশ ঢালু, প্রচণ্ড ঢালু। আবার যখন আপনি এই রাস্তা দিয়ে আবার উপরের দিকে উঠবেন তখন কিন্তু আবার প্রচণ্ড পরিশ্রম হয়, মানে খুবই কষ্ট হয় যেটা বলে এক কথায়। সো সিটি কেন্দ্রিক যারা এখানের যে সিটি আর কি, সিটি বলতে কিছু কিছু জায়গাতে প্রচুর পরিমাণে ফরেনারদের থাকার অনেক হোটেল মোটেল রেস্টুরেন্ট হয়েছে, ওই জায়গাগুলো খুবই ডেভেলপ। আইদার অন্য যে জায়গাগুলো, অন্য যে প্লেসগুলো আছে মানে ভিতরের সাইডগুলা বেসিক্যালি ওগুলা খুবই কি বলে পাহাড়ের উপরে বা চূড়ার মধ্যে। সো ওইসব প্লেসগুলোতে যখন কেউ কোনো ট্যুরিস্ট হোটেল বুকিং করে, সো সেক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে যখন আপনি লোকাল মার্কেটে বিশেষ করে দুপুরের খাবার টাবার খেতে যাবেন, তখন কিন্তু আপনাকে ওয়াকিং ডিস্টেন্সে হেঁটেই যেতে হবে। সো তখন কিন্তু বেশ একটা পরিশ্রম করা লাগে, এই হচ্ছে ব্যাপার। তো এই পুরোটাই কিন্তু চা বাগান। সো আমি চা বাগানের ভিতরটা একটু ঘুরে দেখাবো, চলেন দেখি। এই চা বাগানের ভিতর যত দূর যাবেন চা বাগান, মেঠো পথ বলতে সরু পথ, এগুলো কিন্তু বেশ ঢালু। সো যারা চা বাগানের মধ্যে আসবেন তারা পর্যাপ্ত পরিমাণে সেফটি নিয়ে আসতে পারবেন, নিয়ে আসা দরকার। যেমন হচ্ছে যে আপনার যে জুতাটা নিয়ে আসবেন অবশ্যই ক্যাশ পরে আসবেন, আদারওয়াইজ এটা কিন্তু স্লিপ করার একটা সম্ভাবনা থাকে। তো সর্বোপরি হচ্ছে যে মানে এক কথায় অসাধারণ, যত দূর দেখতেছি ততক্ষণ মানে ততটাই ভালো লাগতেছে। এত সুন্দর, এত স্নিগ্ধ, এত মনোমুগ্ধকর, এক কথায় অসাধারণ। যারা আসলে বেসিক্যালি বান্দরবন, খাগড়াছড়ি, বান্দরবন বা আমাদের পার্বত্য জেলাগুলা ট্যুর করছেন, তাদের জন্য এই জায়গাটা হতে পারে নতুন একটা ট্যুর প্লেস বা গন্তব্য। পাহাড়, চারপাশটাতে পাহাড়, যত দূর চোখ যাবে পাহাড়ের চারপাশে মেঘ উঁকি দিতেছে। এই পাশে কিন্তু ঠান্ডা আছে, আর শ্রীলঙ্কাতে নুরালিয়াতে বিশেষ করে প্রচণ্ড বৃষ্টি থাকে। বৃষ্টি মানে একটু পরপরে ক্লাইমেট চেঞ্জ হয়। সো এখানকার ক্লাইমেটটা আসলে ট্র্যাক করা বা বোঝাটা একটু কষ্টসাধ্য। এই রৌদ্র, এই বৃষ্টিটাই মানে ওয়েদারটা হচ্ছে যে সুন্দর একটা ওয়েদার পাবেন, মানে রৌদ্র নাই, গরম নাই, কুল একটা ওয়েদার। তো সব মিলে এই সব পুরোটাই চা বাগান। আর দেখতে পাচ্ছেন নিচটা বেশ গভীর। এখানে কিন্তু নিচ এটা বেশ পর্বতটা হচ্ছে অনেক বেশি ঢালু। সো বেশ খাড়া আর বেশ ঢালু, আর নিচে অনেকগুলো ফোয়ারা আছে, একটু পরপরে পানির মিষ্টি একটা শব্দ কানে আসতেছে। এই যে আঁকা বাঁকা
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে আসলে চাষ করতে অনেক পরিশ্রমের একটা ব্যাপার আছে, কারণ বেশ উঁচু তো প্রথমত, দ্বিতীয় হচ্ছে যে একেবারে ট্রান্সপোর্টেশন বলেন বা উঠানামা, খুব শক্তি বা এনার্জির প্রয়োজন। এটা পুরাটাই হচ্ছে একদম প্রচণ্ড প্রচণ্ড একেবারে ঢালু বলেন, খাড়া বলেন, হ্যাঁ, হরিজেন্টাল ভার্টিক্যাল, আঁকা বাঁকা। তো সব মিলে আসলেই এখানকার মানুষের জীবন বৈচিত্র্য বা জীবিকা খুব চ্যালেঞ্জিং। এই দেখেন কি পরিমাণ। তো মজার ব্যাপার হচ্ছে যে বাতাস খুব স্বচ্ছ। তো যারা অনেক দিন বাঁচতে চান, আমার মনে হয় যে শ্রীলঙ্কা এসে অনেক দিন থেকে যেতে পারেন, কারণ এখানকার বাতাসে প্রচুর পরিমাণে অক্সিজেন, কারণ পুরো দেশটাই সবুজে ঘেরা। সব মিলে খাওয়া দাওয়া মোটামুটি আমাদের দেশীয় খাওয়া দাওয়ার মতোই। এই হচ্ছে বেসিক্যালি চা বাগানের গাছ যেটা বলে আর কি। সো শ্রীলঙ্কা কিন্তু চায়ের জন্য বিখ্যাত। এই হচ্ছে গাছের শেকড়গুলা, দেখা যাচ্ছে খুব স্পষ্ট, আশা করা যায় দেখা যাচ্ছে একদম গাছের শেকড়গুলা। এই অনেক জায়গায় শেকড় বের হয়ে আছে। সো এই পুরোটা হচ্ছে চা বাগান কেন্দ্রিক ব্যবসা অথবা চা বাগান কেন্দ্রিক এখানকার মানুষের জীবনধারা। চা বাগানের সম্ভবত চায়ের ফুল হয়, এই যে দেখা যাচ্ছে কি সুন্দর ফুল ফুটছে।